আজকের ভিডিওটিতে 2025 সালের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 917 জিওগ্রাফির অবজেক্টিভস কোশ্চেন সলভ করব। সবার প্রথমে সঠিক উত্তর নির্বাচন করব। প্রথম প্রশ্নতে বলা হয়েছে, দেখো যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হলো, তো এর উত্তর হচ্ছে অবরোহণ প্রক্রিয়া। তারপরে প্রশ্ন, মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফমুক্ত পর্বত শৃঙ্গকে বলে, তো এর উত্তর হচ্ছে নুনাট্যাক্স। তারপরে প্রশ্ন, বায়ুতে ভাসমান ধূলিকণা ছাই ভস্মকে বলে, তো এর উত্তর হচ্ছে অ্যারোসল। এর পরের প্রশ্নতে বলা হয়েছে বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম, তো এর উত্তর হবে হাইগ্রোমিটার। তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তর দিয়ে জেট বিমান যাতায়াত করে তা হলো, তো এর উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরের প্রশ্ন, সর্বাধিক শক্তিশালী জোয়ার সংগঠিত হয়, তো এর উত্তর হচ্ছে অমাবস্যাতে। তারপরের প্রশ্ন, জীব বিশ্লেষ্য বজ্রগুলিকে ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলে, তো এর উত্তর হচ্ছে কম্পোস্টিং। তারপরের প্রশ্ন হচ্ছে ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে, তো এর উত্তর হচ্ছে র্যাডক্লিফ লাইন। তারপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো, তো এর উত্তর হচ্ছে ভাকরা নাঙ্গাল প্রকল্প। তারপরের প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে ধুলো ঝড়কে বলে, তোর উত্তর হচ্ছে আঁধি। তারপরের প্রশ্ন, ভারতের কফি উৎপাদনে প্রথম রাজ্যটি হলো, তোর উত্তর হচ্ছে কর্ণাটক। তারপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি হলো গুড়গাঁও। তারপরে একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হলো তুলো। তারপর ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। এর পরের পার্টটি হচ্ছে শুদ্ধ এবং অশুদ্ধ নির্বাচন করো। তো প্রথম প্রশ্নে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায়, তো এটা শুদ্ধ হবে। তারপর মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে বাজাদা বলে, তো এটা অশুদ্ধ, কারণ শুষ্ক নদী খাতগুলোকে ওয়াদি বলা হয়। তারপরে চিনুক বায়ুকে তুষার ভক্ষক বলে, তো এটা শুদ্ধ। তারপরে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেতা, তো এটা অশুদ্ধ হবে, কারণ আনাইমুদি হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। তারপরে প্রশ্ন, বজ্র পদার্থের পচনের ফলে সৃষ্ট গ্যাসগুলিকে কম্পোস্টিং বলে, তো এটা ভুল বলা আছে, এটা অশুদ্ধ হবে। তারপরে প্রশ্ন হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ NH7, তো এটাও অশুদ্ধ, কারণ দীর্ঘতম জাতীয় সড়ক পথ হচ্ছে NH44। তারপর উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, তো এটা শুদ্ধ হবে। এর পরের পার্টটি হচ্ছে শূন্যস্থান পূরণ। তো প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহের নাম সিয়াচেন। তারপর নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। তারপরে ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালনকে অ্যাডভেকশন বিকিরণ বলে, তো এখানে বিকিরণ এটা হবে না, এটা অ্যাডভেকশন বলা হয়ে থাকে। তারপরেতে হিমশৈলের 1/ভাগ সমুদ্রের জলের উপর থাকে। তারপরে ধানের খোসা পচে মিথেন গ্যাস নির্গত হয়। তারপর ঝুম হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি। তারপর পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল হচ্ছে সল্ট লেকে অবস্থিত। পরের পার্টটি হচ্ছে একটি অথবা দুটি শব্দে উত্তর দাও। তো প্রথম প্রশ্ন হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে অধিকাংশ মরুভূমি রয়েছে। তারপরের প্রশ্ন হচ্ছে ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়, তার উত্তর হচ্ছে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এর পরের প্রশ্ন হচ্ছে থর মরুভূমিতে অপসারণের ফলে সৃষ্ট গর্তগুলিকে কি বলে, তো এর উত্তর হচ্ছে ধান বলা হয়ে থাকে। তারপরের প্রশ্ন হচ্ছে জম্মু ও শ্রীনগরকে কোন গিরিপথ যুক্ত করেছে, তো এর উত্তর হচ্ছে বানিহাল। তারপরে কোন বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়, তো এর উত্তর হচ্ছে মৌসুমি বায়ু। তারপরেতে আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় অবস্থিত, এর উত্তর হচ্ছে ফিলিপিন্সে। তারপরেতে ভারতে কত জনসংখ্যা হলে সেই শহরকে মহানগর বলে, এর উত্তর হচ্ছে 10 লক্ষ। তারপরের প্রশ্ন, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের মিলিয়ন শিটের অক্ষাংশ
ও দ্রাঘিমাংশের বিস্তার কত? এর উত্তর হচ্ছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এরপরের পার্টটি হচ্ছে স্তম্ভ মেলানো। তো হাইটেক সিটির সঙ্গে হবে হায়দ্রাবাদ, ব্রহ্মপুত্র নদের সঙ্গে হবে মাজুলি, বৃষ্টির জল সংরক্ষণের সঙ্গে হবে তামিলনাড়ু এবং চিপকো আন্দোলনের সঙ্গে হবে সুন্দরলাল বহুগুণা। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।